এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না। একুশে জুলাইয়ের আগে মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র। মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েই নব তৃণমূলে কামারহাটির বিধান। আর তারপরই নিউজ 18 বাংলায় উগরে দিলেন ক্ষোভ, অভিমান। এটা কিসের ইঙ্গিত? আগামীর ইঙ্গিত, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে, বাবুল বাতাস আজকে হলো সাথী। আপনাকে এই সিদ্ধান্ত কেন নিতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটা, সেটা যত দিন যাচ্ছিল ছোট হয়ে আসছিল। আর মিত্রহীন নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি, অ্যাপোলজি চেয়েছি। কিন্তু আমার ব্রিদিং প্রবলেম, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কাজ করতে পারছি না, কি করব। দমবন্ধ পরিবেশ তৈরি হলো কেন? আমাদের একজন হেয়ার হিটলার আছেন, হেয়ার অভিষেক। হিটলার তো চলে গেছে মেরি এভে ব্রাউনকে নিয়ে, সবটা ছেড়ে দিয়ে। অভিষেকের কথায়, অভিষেকের সবকিছুতে, সব ব্যাপারে অভিষেকের চলতে হবে, না হলে দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের আচরণ করতেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বা আপনারা জানাননি? কারা কারা ভেতরে আছে খবর নিন, তাহলেই জানতে পারবেন। আপনাদের তো অ্যাক্সেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যত কম অ্যাক্সেস থাকে ততই ভালো। সব গার্জেনরাই হচ্ছে গান্ধারী অথবা ধৃতরাষ্ট্র। সামনে 21শে জুলাই আসছে, কোন শিবিরে থাকবেন? যেখানে দেখিবে ভাই উড়াইয়া দেখিবে ভাই, পাইলেও পাইতে পড়ো অরূপরত। পূর্ব সবটা খুঁজতে খুঁজতে কোনটায় দেখবো কখন পরশ পাথর হয়ে গেছে। তবে হাইকোর্টকে বাঁচিয়ে দিয়েছে। 2,500 লোক বিড়লা প্ল্যানেটোরিয়ামে, অত বাদাম টাদাম বিক্রি করে আমি 2,500 লোক হয়। 2,500 আনতেও কষ্ট হবে। হাইকোর্ট বারণ না করলে 2.5 লাখ নিয়ে আসতো, অভিষেক একাই 2.5 লাখ নিয়ে আসতো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার দুঃখ, আমার নেত্রীকে আমি বোঝাতে পারলাম না সহকর্মীকে সঙ্গে পেতে গেলে কিভাবে চলতে হয়। প্রথম 2 মাসে দেখে কি মনে হলো, কে এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? চৌঠা মে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো, তৃণমূলের ভরাডুবি। আর তারপর থেকে একেবারে খেলাটাই বদলে গেল। হ্যাঁ, একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী যারা, তারা প্রত্যেকে সাথ ছাড়তে শুরু করে দিয়েছেন। আর আজ নব তৃণমূলে যোগ দিতেই মদন মিত্রকে তোপ ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। নিউজ 18 বাংলার মুখোমুখি মদন মিত্র, কি বললেন তিনি, শুনুন।
প্রথম কারণ হচ্ছে যে রাস্তায় মমতা হাঁটছেন সেই রাস্তার কোনো এন্ড নেই, ফলাফলের আশঙ্কা দেখা যাচ্ছে না, ভাবাও যাচ্ছে না। দুই, মমতা বাহিনী তার সৈন্যবাহিনী যেটা ঠিক করেছেন সেই সৈন্যবাহিনীর রেজিমেন্টটা বড্ড নড়বড়ে এবং মানুষের কাছে অ্যাকসেপ্টেড নয়। তিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে মন খুলে কিছু বলা যায় না, মন খুলে বলতে গেলে তাহলে তুমি বেঈমান হয়ে যাও। মমতার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল, আছে, থাকবে। তবে আমি মমতার কাছে এটাই আবেদন করব, আপনি অভিষেককে ঠিক করুন, না হলে এই বাঘ কিন্তু একদিন আপনারই ঘাড়ে বসবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র কি করাবে? গান্ধারী। অভিষেককে মমতা ছাড়বে না। মমতা ব্যানার্জির সঙ্গে থাকা মানে ওয়েস্টেজ অফ টাইম। শি উইল নট স্পেয়ার অভিষেক ব্যানার্জি অ্যান্ড অভিষেক উইল নেভার বিকাম সাকসেসফুল ইন গেটিং ব্যাক বেঙ্গল অ্যাজ এ হোল। অভিষেকের সেই যোগ্যতাই নেই। আগামী 20 বছরের মধ্যে অভিষেকের আর কোনো চান্স নেই। অভিষেক ইজ নোবডি। হু ইজ অভিষেক? ওকে, ও কি যুবরাজ? ওর জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। ওই টাকাটা তো এখানে দিলে আমাদের 21শে জুলাই ছেলেদের দুটো ডাল ভাতের জায়গায় একটা ডিমের অমলেট তৈরি হতো। দিদিকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু দিদি বিশ্বাস করে যে অভিষেক হি ক্যান টার্ন দ্য টাইড, অভিষেক ঘুরিয়ে দিতে পারে। তো যদি অভিষেক পারে, আমরা কেউ না পারি, তাহলে আর নিজেদের সম্মান নিয়ে রেখে থেকে লাভ কি? প্রথম ভুল হচ্ছে ওই 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স হবে না, বিশেষ স্পেশাল ডান্সার দরকার নেই। আমরা একসঙ্গে হাতে আগুন ধরে, আগুনের ধুনি ধরে প্রতিজ্ঞা করব, শহীদদের এই লড়াইয়ের বদলা আমরা নেবই। মমতা ব্রত ভাঙলেন অনুব্রত। প্রথমবার নব তৃণমূলের বৈঠকে অনুব্রত মণ্ডল। 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি বৈঠক দক্ষিণ কলকাতায়। নব তৃণমূলের বৈঠক, আর বৈঠকে নব তৃণমূলের বিধায়করা, বৈঠকে দক্ষিণবঙ্গের জেলা সভাপতিরাও। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কি জন্য গেলেন? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই নাও গা। অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। এই শেষ জন্যই কি মমতাজি শেষ হয়ে গেল? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? হ্যাঁ, ওর জন্য। মদনের নিশানায় অভিষেক, অভিষেককে নিশানা করেছেন মদন মিত্র। একটা মানুষের জন্য একটা জাতকে তো আমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। শুনুন, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়।